আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কলেজ পর্যায়ের উদ্ভিদবিজ্ঞান বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এই টপিকসটা আমার কাছে খুব মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য। সিলেবাসের যে ইউনিট 2 আছে সেই ইউনিট 2 এর প্লান্ট ইকোলজির একটা অংশ, যে বাংলাদেশের বনাঞ্চলসমূহের নাম এবং প্রধান প্রধান যে উদ্ভিদসমূহ আছে সেই উদ্ভিদসমূহ। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য। তাহলে চলুন দেখি বাংলাদেশের বনাঞ্চল সমূহের নাম এবং প্রধান প্রধান উদ্ভিদ সমূহ। তো বাংলাদেশের বনাঞ্চল সমূহ যদি বলতে যাই, বাংলাদেশের বেশিরভাগ বনাঞ্চল গাঙ্গেয় সমভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত। অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলটা হলো গাঙ্গেয় সমভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত। বাকি অংশে ছোট বড় অনেক বন দেখা যায়। বর্তমানে বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ 10 ভাগ। আমরা জানি যে একটা দেশের পরিবেশের জন্য 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। এবার আমরা দেখব বাংলাদেশের কি কি বনভূমি আছে, বনাঞ্চল রয়েছে। বনের ধরন অনুযায়ী বাংলাদেশের বনকে নিম্নলিখিত উপায়ে ভাগ করা যেতে পারে। 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো চিরসবুজ ও অর্ধ চিরসবুজ বনাঞ্চল, তারপর আছে পত্রঝরা বনাঞ্চল, তারপর আছে ম্যানগ্রোভ অঞ্চল। তাই 3 ভাগে ভাগ করা হয়েছে। আপনারা একটু খেয়াল করবেন, এটা বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের এই মানচিত্রে বাংলাদেশের বনাঞ্চল সমূহ দেখানো হয়েছে। এখানে পার্বত্য চট্টগ্রামে যে বনাঞ্চলগুলো, সেখানে চিরহরিত বনাঞ্চল দেখা যাচ্ছে। চিরহরিত অর্থাৎ সবসময় যাদের পাতা মানে পাতা গাছে পাতা থাকে, পাতা ঝরলে আবার নতুন পাতা থেকে যায়, সেটাকে বলা হয় চিরহরিত বনাঞ্চল। তারপরে রয়েছে পত্রঝরা বনাঞ্চলটা আমরা যদি দেখি, পত্র যেমন ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লার শালবন, এখানে পত্রঝরা বনাঞ্চল রয়েছে। আবার মিশ্র অরণ্য রয়েছে, যেমন পার্বত্য চট্টগ্রাম বাদ দিয়ে শুধু চট্টগ্রামে মিশ্র অরণ্য রয়েছে। তারপর উপকূলীয় যে অঞ্চলগুলো আছে, পটুয়াখালী, বরিশাল, খুলনা, এই এই অঞ্চলটা, এটাকে যেখানে জোয়ার ভাটা হয়, এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ অরণ্য। এই হলো বাংলাদেশের বনের বনাঞ্চল সমূহ। আবার আমরা দেখব যে প্রত্যেকটা বনাঞ্চলের যে বৈশিষ্ট্য এবং প্রধান প্রধান উদ্ভিদ সমূহ। তাহলে প্রথম যে বনাঞ্চলটা সেটা হলো চিরসবুজ ও অর্ধ চিরসবুজ বনাঞ্চল। এটার বৈশিষ্ট্য হলো বার্ষিক বৃষ্টিপাত 225 সেন্টিমিটার থেকে 500 সেন্টিমিটার, অর্থাৎ বৃষ্টিপাত প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে 225 সেন্টিমিটার থেকে 500 সেন্টিমিটার। ওই বনাঞ্চলে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, মাটিতে হিউমাস অধিক থাকে এবং মাটিও কিছুটা অ্যাসিডিক অর্থাৎ অম্লীয় টাইপের হয়। বন অপেক্ষাকৃত ঘন থাকে, ছোট ছোট পাহাড় এবং মাঝে মাঝে খাদ রয়েছে। অর্থাৎ এই বনাঞ্চলে ছোট ছোট পাহাড় দেখা যায় এবং তাদের মাঝে মাঝে খাদ রয়েছে। অধিকাংশ উদ্ভিদই চিরসবুজ। এই অধিকাংশ উদ্ভিদ চিরসবুজের কারণে এটাকে বলা হয় চিরসবুজ। এবং কিছু অর্ধ চিরসবুজ আছে, অর্থাৎ যেখানে কিছু ডেসিডুয়াস অর্থাৎ পত্রঝরাও উদ্ভিদ রয়েছে এবং চিরসবুজ উদ্ভিদ রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে অর্ধ চিরসবুজ। পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামের বনাঞ্চল সমূহ চিরসবুজ এবং অর্ধ চিরসবুজ বনাঞ্চলের অন্তর্ভুক্ত। এবং কিছু সিলেটের বনাঞ্চল রয়েছে চিরসবুজ এবং অর্ধ চিরসবুজ বনাঞ্চলের অন্তর্ভুক্ত। আমরা এবার দেখাবো এই বনাঞ্চলের অর্থাৎ চিরসবুজ এবং অর্ধ চিরসবুজ বনাঞ্চলের যে প্রধান উদ্ভিদ সমূহ, যেমন গর্জন, এটার সাইন্টিফিক নেম হলো ডিপটেরোকার্পাস টার্মিনেটাস। আপনারা একটু খেয়াল করবেন, পরীক্ষাতে কিন্তু প্রশ্নটা এইভাবে না এসেও আসতে পারে যে চিরসবুজ, ম্যানগ্রোভ এবং পত্রজরা বনাঞ্চলের 2টি করে বা 3টি করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখো। সুতরাং আপনারা যখন এই প্রশ্নটা পড়বেন, বিশেষ করে বৈজ্ঞানিক নামগুলো, সেগুলো একটু খেয়াল রেখে পড়বেন যেন বানান না ভুল হয়। তো গর্জনের আমরা বৈজ্ঞানিক নামটা কি জানি? ডিপটেরোকার্পাস টার্মিনেটাস, গামারেলো মেলিনা আরবোরিয়া, পিতরাজ অ্যামুরা ওয়ালিচি, তারপর সিভিট সুইন্টুনিয়া ফ্লোরিবান্ডা এবং নাগেশ্বর মেসোয়াফেরা। এগুলো হলো প্রধান প্রধান উদ্ভিদ। এবার আসবো আমরা পত্রঝরা বনাঞ্চল। আপনারা দেখতে পাচ্ছেন পত্রঝরা বনাঞ্চল কোথায় কোথায় আছে। এখানে এই ম্যাপের মধ্যে দেখানো হয়েছে ঢাকা টাঙ্গাইলের অংশটাতে দেখা যাচ্ছে, কুমিল্লাতে কিছু আছে, তারপরে
বরেন্দ্র অঞ্চলে আছে। তো আমরা একটু পড়ে নিই পত্রজোড়া বনাঞ্চলটা কি। যে বনের সকল বৃক্ষের পাতা একসাথে ঝরে যায় তাদের দিয়ে গঠিত বনকে পত্রঝরা বা পর্ণমোচী বন বলে। বাংলাদেশের পত্রজোড়া বনাঞ্চল সমূহ হল বরেন্দ্র অঞ্চল। বরেন্দ্র অঞ্চল রংপুর, দিনাজপুর, রাজশাহী জেলায় অঞ্চলটা নিয়ে গঠিত বরেন্দ্র অঞ্চল। তারপর হচ্ছে মধুপুর বনাঞ্চল, যেটা টাঙ্গাইল জেলায়, রাজেন্দ্রপুর বনাঞ্চল গাজীপুর জেলায়, চন্দ্রা বনাঞ্চল গাজীপুর জেলায় এবং লালমাই শাল বনাঞ্চল এটাও কুমিল্লা জেলায়। এগুলো হলো বাংলাদেশের বনাঞ্চল পত্রজোড়া বনাঞ্চল সমূহ। এবার আমরা দেখব যে এই বনের বৈশিষ্ট্য সমূহ। বসন্তকালে নতুন পাতা গজায় আর শীতকালে পাতা ঝরে যায় এই বনাঞ্চলে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কম, মাত্র 125 সেন্টিমিটার থেকে 175 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে থাকে। মাটির বর্ণ লাল বা হলুদাভ। মাটি বেশ অ্যাসিডিক হয়ে থাকে, অর্থাৎ অম্লীয় হয়। বর্ষায় কর্দমাক্ত মাটিটা কর্দমাক্ত হয়ে যায়। বন তুলনামূলকভাবে কম ঘন, তবে মধুপুর বনাঞ্চল অপেক্ষাকৃত ঘন। ছোট ছোট টিলা বা চালা, অর্থাৎ ছোট ছোট টিলাকে বলা হয় চালা এবং সমতল ভূমিটাকে বলা হয় বাইর। এই বাইরের মধ্যে কি করা হয়? ধান চাষ করা হয়। অর্থাৎ এই অঞ্চলের মধ্যে যে ছোট ছোট টিলা আছে এটাকে বলা হয় চালা, আর এই টিলার ফাঁকে যে সমতল ভূমি পাশে আছে সেটাকে বলা হয় বাইর। এখানে ধান চাষ করা হয়ে থাকে। আর এই বনাঞ্চলের গড় তাপমাত্রা হলো শীতকালে থাকে 17.8 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে হয়ে থাকে 26.7 ডিগ্রি সেলসিয়াস। এগুলো হলো পত্রঝরা বনাঞ্চলের বৈশিষ্ট্য। এবার আমরা দেখব যে পত্রজোড়া বনাঞ্চলের প্রধান প্রধান উদ্ভিদ সমূহ। প্রধান উদ্ভিদ হলো শাল, সবচেয়ে বেশি করে নদী পাওয়া যায় শাল। এটা হলো সরিয়া রোবাস্টা। তারপরে পাওয়া যায় চালতা, ডালিনিয়া পেন্টেগাইনা, করুই, এলভিজিয়া প্রসেরা, কুরচি, উলারহেনা অ্যান্টিডাইসেন্টেরিকা এবং বহেরা টার্মিনালিয়া বেলেরিকা। এগুলো হলো প্রধান প্রধান উদ্ভিদ। এবার আমরা দেখাবো ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বনটা কি? আমরা জানি যে ম্যানগ্রোভ বনে যে পটুয়াখালী, তারপরে খুলনার একদম সমুদ্র উপকূলে যে বনাঞ্চলগুলো আছে সেটা হলো সুন্দরবন, অর্থাৎ ম্যানগ্রোভ বন। এবং চকরিয়া, কক্সবাজারের যে চকরিয়া উপজেলা আছে সেখানেও কিছুটা এই ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্যের মতো বন রয়েছে, চকরিয়া সুন্দরবন বলা হয়। তাহলে লবণাক্ত কর্দমাক্ত ভেজামাটির বনকে আমরা কি বলবো? ম্যানগ্রোভ বন বলবো। যে বনের মধ্যে কি হয়, দৈনিক 2বার জোয়ার হয়ে থাকে, সেটা হলো ম্যানগ্রোভ বন। এই ম্যানগ্রোভ বনের প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে, বন চিরসবুজ বন, দৈনিক 2বার জোয়ারের পানিতে সিক্ত হয়, মাটি এবং পানি লবণাক্ত, মাটির পিএইচ 7-এর কাছাকাছি, অধিকাংশ উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়। এটা একটা প্রধান বৈশিষ্ট্য যে এই বনের মধ্যে অধিকাংশ উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়। অনেক উদ্ভিদের জরায়ু গ্রোথ হয়, দুটো বৈশিষ্ট্যই ইম্পর্টেন্ট। আমরা এই বনের উদ্ভিদ সমূহ দেখি একটু। প্রধান প্রধান যে উদ্ভিদ সমূহ আছে, যেমন গুলপাতা আছে, নিপা ফ্রুটিক্যান্স, সুন্দরী, হেরিটেরা ফোমেস, তারপর আছে গেওয়া এক্সকুইকেরিয়া অ্যাগালুচা, তারপর আছে কেওয়া, সোনারশিয়া এপিটালা, হারগোজা, অ্যাকান্থাস ইলিসিফোলিয়াস। এগুলো হলো ম্যানগ্রোভ বনাঞ্চলের প্রধান উদ্ভিদ। তো এই ছিল বাংলাদেশের বনাঞ্চল সমূহ এবং তাদের প্রধান উদ্ভিদ এবং তাদের বৈশিষ্ট্য। তো প্রশ্নটা ফুল প্রশ্ন হিসেবে যদি আসে 10 নম্বরের জন্য, বলতে পারে যে বৈশিষ্ট্য লেখো এবং উদ্ভিদ লেখো, অথবা ছোট হিসেবে আসতে পারে যে বাংলাদেশের যে বনাঞ্চল আছে ম্যানগ্রোভ, পত্রঝরা, চিরসবুজ, এই বনাঞ্চলের উদ্ভিদ 5টি করে উদ্ভিদের নাম, বৈজ্ঞানিক নাম লেখো। এরকম ভাবেও প্রশ্নটা আসতে পারে। সুতরাং আপনারা প্রশ্নটা ডিটেলস পড়ে নেবেন। আমি জাস্ট একটু আলোচনা করলাম, এটার জন্য আপনার বই থেকে হেল্প নিতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটাকে, যারা নতুন আসছেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে ধন্যবাদ।